আসসালামু আলাইকুম। আজকে রফিক ক্যাডেট স্কুলের পক্ষ থেকে এবং রফিক ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে আজকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকে এই এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি বর্গ নির্ণয় ইও নাম্বারটি। আজকে শেখাবো ট নাম্বার 108কে কীভাবে বর্গ নির্ণয় করা যায়। এই 108কে কীভাবে বর্গ নির্ণয় করা যায় আজ তা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে দেখা যাক। তো আমরা এই 108 আমরা ট নাম্বারটি অবশ্যই এই পাশে আমরা অলরেডি লিখে ফেলেছি। তো আমরা এখন এই ট নাম্বারটি 108কে আমরা কীভাবে বর্গ করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টার্ট করা যাক। তো আমাদের এখন বর্গর নিয়ম হচ্ছে যে 108কে বর্গ করতে হলে তাহলে 108 এর বর্গ হচ্ছে 108 এর বর্গ হচ্ছে বর্গ মানেই তো আমরা জানি ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ারকে বর্গ বলে, এই এ স্কোয়ারকে বর্গ বলে, কোনো সংখ্যার উপরে এ স্কোয়ার বসানোকে বর্গ বলে। তাহলে আমরা একটু বর্গর নিয়ম নিয়ে আসি যে মাইনাস আর প্লাস আর মাঝখানে। তাহলে আমরা এখন এই 108 যেহেতু তাহলে 100 লিখি, 100 যোগ হলো এই 8, আমরা এখন লিখতে পারি এই 8, তাহলে এই স্কোয়ারটা এখন চলে আসলো। তাহলে অলরেডি আমাদের একটা সূত্র পড়ে গেল যে এটা হলো 100 প্লাস 8, তার মানে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, প্লাসের এই পাশে এ, এই পাশে হলো বি। তাহলে আমরা জানি একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা একটু দেখে আসি। আমরা এখানে দেখে আসি যে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ বি স্কোয়ার। তো এখন আমরা দেখব আমাদের এইটা হলো এ, এটা হলো বি, তা আমরা এ প্লাস বি, তাহলে আমাদের এটা হলো এ, এটা হলো বি, তাহলে প্লাসের এই পাশে এ, এই পাশে হলো বি, তাহলে এই এ, এটা হলো এ প্লাস এই বি হোল স্কোয়ার। তার সূত্র হচ্ছে এ স্কোয়ার। এ আমাদের কোনটা, তাহলে এইটা, তাহলে এটার উপরে স্কোয়ার ফেলাবো, আমরা এর উপরে স্কোয়ার দিয়ে দেবো। তাহলে আমরা 100 লিখি প্রথমে, আমরা এটা করে ফেলবো এখন। তাহলে 100 এর উপর ব্র্যাকেট দিয়ে এখানে এ স্কোয়ার রয়েছে, তো এ স্কোয়ারটা দিলাম, তারপর এখানে কী রয়েছে প্লাস, তাহলে এখানে প্লাসটা দিলাম, তারপর এখানে কী রয়েছে 2, তাহলে এখানে 2 আমরা বসিয়ে দিলাম। এখানে আছে আমাদের এ, তাহলে এ আমাদের এইটা, তার মানে এইটা হলো এ, এইটা হলো আমাদের এ, তাহলে এখানে এ 100। এবার আমাদের এখানে বি রয়েছে, তাহলে ঠিক বি আমাদের হচ্ছে এই 8টাই হচ্ছে বি, তাহলে আমরা 8টাকে বসাই দিলাম। তারপর প্লাস রয়েছে এখানে, এই প্লাস, তারপর এখানে বি রয়েছে, তো এই যেটা আমাদের বি, তাহলে বি লিখে দিলাম। এর উপরে স্কোয়ার রয়েছে এ স্কোয়ার। তাহলে আমরা এখন 100 গুণ করতে হবে। তা আমাদের 100 গুণ করতে হলে এই 100 গুণ করতে হলে 100 গুণ করে দেখি কি হয়, দেখা যাক কি হচ্ছে। তা আমরা এখন রাফ করে নিলাম, ওটা এখানে রাফ করে ফেলি। তাহলে 100 গুণ করলে আমাদের আসতেছে কয়টা শূন্য, 1 2 3 4টা শূন্য, তাহলে 1 2 3 4, তাহলে এককে এই 1, কয়টা শূন্য 1 2 3 4টা শূন্য, তাহলে 1 দিয়ে হলো আমাদের 1 2 3 4, তাহলে যোগ আমরা এখন লিখতে পারি। তাহলে এখানে 8 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 16 আর 100 গুণ করে দেখি কি হয়। তাহলে 8 আর 2 গুণ করলাম 16, আর এই 100, তাহলে 100 তো গুণন হলো 16, তাহলে 2 শূন্য আমরা লিখে নিলাম 16কে এই 16, তাহলে কত 1600 আসতেছে, তো আমরা এখানে 1600 লিখে দেই, এই 1600 যোগ, এবার 8 8 গুণ করলে 64, 28টা 64 হয়ে গেল। এখন আমরা অলরেডি আরেকটি যোগ করে নিই, আমরা এখন কত আসে, তাহলে 4 0 0, তাহলে 4 হয়ে গেল 4। এবার 6 0 দাম নেই 0, তাহলে 6, তারপর এখানে আর কোনো সংখ্যা নেই, তাহলে এখন 6 রয়েছে, 6 0 দাম নেই 6 করতে, আবার 6, তাহলে এখানে 1 রয়েছে, এই 0 দাম নাই, তাহলে 1 করতে 1, আর কিছু রয়েছে, আর কিছু নেই, এই 1 রয়েছে, তাহলে 1 দিয়ে দিলাম। তো আশা করি এটাই আমাদের অ্যান্সার। তো আসসালামু আলাইকুম। তো এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই কথাটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।